আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দর্শক বন্ধুগণ, আজকে আমরা একটা ক্ষীরা জমিতে চলে আসছি। উনি ক্ষীরা তুলতেছে, আমরা এসে দেখলাম উনি ক্ষীরা তুলতেছে। ক্ষীরা কিন্তু এখন রমজান মাস, রমজান মাসে কিন্তু ক্ষীরার অনেক চাহিদা এবং বাজারের মূল্য অনেক ভালো আছে এখন। আমরা ওনার সাথে কথা বলি, উনি কি ক্ষীরা লাগাইছিল এবং জাতটা কি, লাভবান হতে পারবে কিনা। আপনি এটা কি ক্ষীরা লাগাইছেন? এই ক্ষীরাটা হচ্ছে মাসুদ কোম্পানি। মাসুদ সিডের। হ্যাঁ, আচ্ছা, মাসুদ সিডের। আচ্ছা, আপনি তো এমনি নর্মালি অন্য অন্য মানে ইস্পাহানি, গত বছর ইস্পাহানি হ্যাঁ লাগাইছিলেন না? ইস্পানি করছিলাম। এখন ইস্পাহানি না করে এবারে এইটাই করলেন কেন? ইস্পানি বীজ পাইছি না, ও, বীজ পান নাই। না পাওয়াতে মাসুদ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কোম্পানি, এটা হচ্ছে সম্পূর্ণ কোম্পানির ব্যর্থতা, আপনার আবার কোনো ব্যর্থতা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাসুদ লাগাইছেন, এখন এটা কি সাইজটা কেমন আপনার কাছে, কি মনে আগে অত ক্ষীরা করছেন, কেমন এই ক্ষীরাটা কেমন? সাইজটা 300 গ্রাম 350 গ্রাম একটু হইব, একটু বড় হইলে প্রায় আধা কেজি হইব। এখানে কয় শতাংশ লাগাইছেন ক্ষীরা? এন 14-15% হইব। 14-15%, মানে আদগানি আদগানি আমাদের কাছাকাছি, আদগানি হ্যাঁ। কাছাকাছি আর কি। তো এই যে আদগানি ক্ষেত এখানে লাগাইছেন আপনি, খরচ কেমন, মানে শেষ পর্যন্ত খরচটা কেমন হয়? খরচ সেটা হিসাব করছি না, কত আর হইব কষ্ট। মানে বীজ টিজ সহ হয়তো 5-7 হাজার 10 হাজার টাকা এই এরকম 27-28 টাকা কষ্ট খরচ হইব। হ্যাঁ। আচ্ছা, আর যদি আল্লাহ তাআলা ফলন দেয় সুন্দর হবে। এখন তো বাজার ভালো, এখন কত মন যাইতেছে ক্ষীরার? অহন শুনছি 1800-2000 এমন 2200 এমন চলতেছে। আপনি কি আগে ভাঙেন নাই ক্ষীরা? না, আজকে ও, সর্বপ্রথম। আজকে সর্বপ্রথম ভাঙছেন। আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্বপ্রথম। তাহলে তো আপনি এখনো পুরোপুরি এটা আপনি এমনি প্রতি বছর তো করেন, এমনি ক্ষীরা করে তো মানে লস তো নাই না, আলহামদুলিল্লাহ। লস নাই। আল্লাহর রহমত গেছে বছর এই ক্ষেত্রে 50,000 টাকা বেচছি, হস্তা আছেন তবু। মানে সবজির দাম কম আছিল, ক্ষীরার হ্যাঁ। দাম কম আছিল, তো আপনি 50,000 টাকা বিক্রি করছেন, 7,000 টাকার মতো আপনার খরচ ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ক্ষীরা করেন। আসলে আপনাদের মতো কৃষক হচ্ছে আমাদের দেশের সোনার মানুষ। কারণ কৃষকরা যদি এইসব ফসল না ফলাইতো, আমরা কিন্তু না খাই তখন লাগলো। সব কিছু কিন্তু আপনার এই যে টাকা হইলেই সব হয় না। টাকা হইলেই যদি কৃষক, সারা বাংলাদেশের কৃষক যদি বলে যে আমরা আজকে থেকে কৃষিকাজ বন্ধ করে দিলাম, আমরা কিছু করতাম না, তখন কিন্তু আমরা না খাই তখন লাগবো। তো এই জন্য কৃষক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সম্মানী ব্যক্তি এবং সোনার মানুষ হচ্ছে কৃষক। এই জন্য দর্শক বন্ধুগণ, আপনারা তো দেখলেন উনি ক্ষীরা করে, প্রতি বছরই উনি ক্ষীরা করে। এই ক্ষীরাটা আসলে আমাদের শারীরিক দিক থেকেও অনেক ভালো এবং সবজির চাহিদাও মেটায়। বিভিন্ন দিকেই ক্ষীরাটা আছে। তা আপনারা যদি ক্ষীরা করেন, ক্ষীরা করতে পারেন, ক্ষীরা কিন্তু ভালো জিনিস। ঠিক আছে, সেই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।